প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেল জার্নি ট্রাভেল ব্লগে। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্পনগরী আমার নিজের শহর খুলনাতে। আর আজ খুলনা থেকে যাত্রা করছি ট্রেন নাম্বার 725 আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে রাজধানী ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে। এর কিছুদিন পূর্বে দিনের বেলার সুন্দরবন এক্সপ্রেসে আমি আপনাদের যাত্রা করে দেখিয়েছি। অলরেডি ঘড়িতে বাজে রাত 9:35। রাত 9:40 সুন্দরবন এক্সপ্রেসের খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা। আমার সামনেই রয়েছে বিভাগীয় রেলওয়ে স্টেশন, খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন। তো চলুন প্রবেশ করি আমরা আমাদের রেলওয়ে স্টেশনের ভিতরে। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। আপনারা খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশের পর হাতের ডান পাশে দেখতে পারবেন টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত গন্তব্যের টিকিট কেটে নিতে পারবেন। এইগুলো আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টারের ঠিক ডান পাশে রয়েছে শোভন শ্রেণীর বিশ্রামাগার। সাথে এখানে একটি বড় করে ডিজিটাল বোর্ড পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনাদের ট্রেনের সময়সূচি দেখতে পারবেন। বোর্ড থেকে দেখা যাচ্ছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা শোভন শ্রেণীর বিশ্রামাগার, এবং এই বিশ্রামাগার থেকে বেরোনোর পর সামনে এপাশে বসার জন্য সুন্দর ছোট্ট একটি ব্যবস্থা আছে। তো আমরা এখন আমাদের স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যাব। সামনে এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। প্রবেশ মুখে একটি ডিজিটাল বোর্ড পেয়ে যাবেন, যেখান থেকে আপনাদের ট্রেনের সময়সূচি দেখতে পারবেন। আমরা প্রবেশ করছি খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরের দিকে। এপাশে এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1, তারপর 2, 3, 4, এভাবে মোট 6টি প্ল্যাটফর্ম রয়েছে খুলনা রেলওয়ে স্টেশনে। অন্যান্য দিনের তুলনায় আজ খুলনা রেলওয়ে স্টেশন বেশ ফাঁকা দেখতেছি, অর্থাৎ অন্য যে কোনো দিন যাত্রা করতে আসলে লোকজনে একবারে প্রায় ভরা ভরা অবস্থা থাকে। সামনে চাইনিজ CRRC ব্রডগেজ রেক নিয়ে দাঁড়িয়ে আছে ইন্টারসিটি সুন্দরবন এক্সপ্রেস। চলুন আমরা এখন আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের যেই এসি স্লিপার আছে, অর্থাৎ যেটাকে কেবিন নামে চিনি, সেই কেবিন দেখে আসি। বগির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তাপানুকুল এসি স্লিপার। প্রবেশের পর এখানে দরজা আছে। দরজা খোলার পর আপনারা এখানে সুন্দর একটি ছোট বারান্দা দেখতে পারবেন। বারান্দার সাথে জানালা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসের ডাবল কেবিন, যেখানে উপরে একজন শোয়ার ব্যবস্থা ও নিচে শোয়ার ব্যবস্থা, ঠিক এপাশে উপরে শোয়ার ব্যবস্থা ও নিচে শোয়ার ব্যবস্থা আছে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছি বালিশ ও কম্বল এবং বিছানার চাদর দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে এখানে একটি ম্যাগাজিন হোল্ডার দেখতে পাচ্ছি। এরপরে দুইটা ফ্যান আছে, দুইটা উইন্ডো, সাথে একটি টেবিল এবং একটি ছোট ডাস্টবিন। এপাশে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, এপাশেও আছে, এবং লাইট ও ফ্যানের সুইচ পাচ্ছেন, এবং সেন্ট্রাল এসি। এই কেবিন আমাদের সুপরিচিত, অর্থাৎ আমরা যখন ব্রডগেজের এই রেকের চাইনিজ রেকের কেবিনগুলো দেখতে পারি, সেগুলো প্রায় সবগুলো একই হয়ে থাকে। আর এটা পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত, যা বেশ সুন্দর। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিনে উপরে রিডিং লাইট ও ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। সেই সাথে উপরে শোয়ার ব্যবস্থা, ম্যাগাজিন হোল্ডার, সিঁড়ির ব্যবস্থা আছে, একটি ডোর আছে, এর সাথে সেন্ট্রাল এসি এবং ফ্যান, সাথে পাশে লাগেজ রাখার ব্যবস্থা আছে, টেবিল, ডাস্টবিন ও একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। অলরেডি ঘড়িতে সময় রাত 9:44। আমাদের ট্রেন ছাড়তে আর 1 মিনিট বাকি। আশা করছি নির্দিষ্ট সময়ে সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
দ্রুত আমাদের কোচের কাছে যায়। কুমো বগির সাথে পেয়ে যাচ্ছেন পাওয়ার কার। ঘড়িতে সময় রাত 9:45 নির্ধারিত সময় আমরা ডিপার্চার নিচ্ছি বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন থেকে। ছেড়ে যাচ্ছি আমার নিজের শহর খুলনা। ইন্টারসিটি সুন্দরবন এক্সপ্রেস, ডিপার্চার খুলনা রেলওয়ে স্টেশন। বাই বাই খুলনা। বর্তমানে দেখতে পাচ্ছি সুন্দরবন এক্সপ্রেস চাইনিজ ও ইনকা রেকের সমন্বয়ে চলছে। আমার যে রেক অর্থাৎ বোরগোজা রেক, এটা হচ্ছে ইনকা রেক। আর ইনকা রেকের সাথে আপনারা সিঙ্গেল যে সিট আছে এটার সাথে জানালার ব্যবস্থা পেয়ে যাবেন। আর আমি আজকে ট্রেনে একদম মানে টাইটাই অবস্থা হয়ে গেছে যে আমি স্টেশনে প্রবেশ করে ট্রেনের কাছে আসছি এবং ট্রেন ছেড়ে দিয়েছে। আপনারা যারা ট্রেন ভ্রমণ করবেন অবশ্যই 20 মিনিট আগে স্টেশনে প্রবেশ করবেন। তো আজকের যাত্রাটা আশা করছি ভালো হবে। সুন্দরবন এক্সপ্রেসের ওয়াশরুম, এই ইনকা রেকের সাথে আপনারা বায়ো টয়লেট পাচ্ছেন না। ভিতরে এখানে টিস্যু নাই দেখতে পাচ্ছি, সেই সাথে ফ্যান লাইটের সুইচ আছে। এপাশে একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন। বদনা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডিং বেসিনের ভিতর রাখা আছে। হ্যাঁ, ট্রেনে পানির ব্যবস্থাও পেয়ে যাচ্ছেন। মোটামুটি টয়লেট কোয়ালিটি তেমন একটা ভালো না। এই যে ইন্দোনেশিয়ান ইনকা রেকগুলো রয়েছে এগুলো দরজা খুবই ছোট। আপনার এখানে দাঁড়াইতে মোটামুটি বেগ পোহাইতে হবে। আজ একটু লেট করে আসাই সুন্দরবন এক্সপ্রেসের সিট সেভাবে দেখাইতে পারিনি। চলুন আমরা একটু এসি সিটটা কোচটা ঘুরে আসছি। এটা হচ্ছে ইন্টারসিটি সুন্দরবন এক্সপ্রেসের যে নন এসি শোভন চেয়ার আছে, নন এসি শোভন চেয়ার, এটা একটু পরে দেখাবো আপনাদের বিস্তারিত। আর আমার সামনে রয়েছে চাইনিজ ব্রড গেজ CRRC শোভন স্নিগ্ধা শ্রেণীর রেক। এটা হচ্ছে চাইনিজ ব্রডগেজ স্নিগ্ধা শ্রেণীর রেক। যদি আমি একটু আসন আপনাদের দেখাই, এই যে আপনারা এখানে মাঝখানে একটি টেবিল পেয়ে যাচ্ছেন, সেই সাথে ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, সাথে বড় উইন্ডো এবং এখানের সিটগুলো আপনাদের আশা করছি সুপরিচিত। এগুলো হচ্ছে ভেলভেটের কাভার দেওয়া এবং স্নিগ্ধার মাথার কাছে এখানে একটি কুশন আছে যাতে আপনারা আরাম করে শুইতে পারবেন। সাথে হ্যান্ড রেস্টের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন ও পর্যাপ্ত লেগ স্পেস আছে। সেই সাথে সাথে সেন্ট্রাল এসি, লাইট, ফ্যান এর সুবিধা থাকছে। চলে আসলাম দৌলতপুর বাজারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা পার করছি খুলনার দৌলতপুর বাজার। ঘড়িতে সময় রাত 9:57 নির্ধারিত সময় আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন খুলনা জেলার দৌলতপুর রেলওয়ে স্টেশনে। আর এই দৌলতপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। ওয়েলকাম টু দৌলতপুর। আর এই দৌলতপুরের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা অনেকটা দেখতে প্রাকৃতিক, আসলে গাছপালা দ্বারা সাজানো আর কি। আরও একবারের জন্য নেমে দাঁড়ালাম দৌলতপুরে। সো ওয়েলকাম টু দৌলতপুর। এই যে দৌলতপুর স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন ইন্টারসিটি সুন্দরবন এক্সপ্রেস। দৌলতপুর রেলওয়ে স্টেশনে আমাদের সাথে দেখা আরও এক ঢাকাগামী কমিউটার ট্রেন নকশিকাথা কমিউটারের। এই ট্রেনটিতে আপনারা মাত্র 260 টাকায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
আমরা দৌলতপুর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন ডিপারচার নিচ্ছি দৌলতপুর রেলওয়ে স্টেশন থেকে। ছেড়ে গেলাম দৌলতপুর। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এবার চলুন আমরা একটু আমাদের ট্রেনের যে নন এসি শোভন শ্রেণী আছে, অর্থাৎ সব থেকে কম মূল্যের যে সিট, সেই শ্রেণীর আসন একটু দেখে আসি। এটা হচ্ছে শোভন শ্রেণীর আসন এবং প্রবেশের পর আপনারা এখানে দেখতে পারবেন লেদারের সিট আছে এবং সেই সাথে ফিক্সড হ্যান্ড রেস্টের ব্যবস্থা আছে, অর্থাৎ এটাকে আপনি উঠাইতে বা নামাইতে পারবেন না। সেই সাথে চার্জিং পোর্টের ব্যবস্থা আছে, জানি না এগুলো কাজ করে কি না। আর জানালার সুবিধা পাচ্ছেন, সেই সাথে ফ্যান, লাইট ও উপরের দিকে লাগেজ রাখার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এবং 3:2 ফরম্যাটে সিটগুলো সাজানো আছে। সাসপেনশন ব্যবস্থা তেমন একটা ভালো না, মানে ঝাঁকি দেখছেন একবার, প্রচন্ড লেভেলের ঝাঁকি। দর্শক এই যে রেক আছে, রেকের সাসপেনশন ব্যবস্থা খুবই জঘন্য। আমি আসলে যতবার সুন্দরবন এক্সপ্রেসের যাত্রা করছি তার ভিতরে এখন আমার সব থেকে বাজে অবস্থা মনে হচ্ছে। প্রচন্ড ঝাঁকি, প্রচন্ড ঝাঁকি। একটা জিনিস, এখানে যে ইলেকট্রিক বক্স আছে ওইখানের ডোর খুলে গেছে, যে কোনো একটা মানুষের অঘটন করতে পারে। ওই পাশে কিন্তু বক্স তোলা, যদি কোনো মানুষ হবে ওখানে পড়ে তবে সে প্রচন্ড লেভেলের ইলেকট্রিক বক্স হবে। আর ট্রেনের ভিতরে তো ধুলা হয়ে গেছে। আমরা এই মুহূর্তে পার করছি ফুলতলা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় রাত 9টা বেজে 23 মিনিট। নির্ধারিত সময় থেকে আমরা 1 মিনিটের বিলম্বে প্রবেশ করছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে, যা আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন। ওয়েলকাম টু নোয়াপাড়া। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 35 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন যশোরের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আর এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। 3 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবার ছুটব আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এটা হচ্ছে রাতের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 3 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন ডিপারচার নিচ্ছি যশোরের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশন। আজ যা দেখতে পাচ্ছি সুন্দরবন এক্সপ্রেস শুরুতে মোটামুটি বেশ সময় মেনেই চলছে, তো ছেড়ে গেলাম নোয়াপাড়া। জানি না যে এই রুটে এত ধুলা কেন, প্রচন্ড পরিমাণ ধুলা। আমরা এই মুহূর্তে পার করছি সিঙ্গিয়া রেলওয়ে
ধরে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করে। আমরা এই মুহূর্তে পার করছি রূপদিয়া রেলওয়ে স্টেশন। সুন্দরবন এক্সপ্রেসের আজ গতি খুব ভালো ছিল, আর আমরা যশোর রেলওয়ে জংশনের মোটামুটি কাছাকাছি আছি। হয়তো আবার 1-2 মিনিটের ভিতর প্রবেশ করব যশোর রেলওয়ে জংশনে। ঘড়িতে সময় রাত 10:53। আমরা নির্ধারিত সময় প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার তৃতীয় যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে এই যশোর রেলওয়ে জংশনের দূরত্ব 65 কিলোমিটার। ওয়েলকাম টু যশোর রেলওয়ে জংশন। দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের যে বিল্ডিংয়ের ধাঁচ, সে ধাঁচগুলো। কি ব্যাপার, আজকে যশোর রেলওয়ে জংশনে তেমন একটা যাত্রী চাপ দেখতে পাচ্ছি না। বরাবর আমি যখন যাত্রা করি এই রুটে, তখন যশোর রেলওয়ে জংশনে প্রচুর পরিমাণ যাত্রী থাকে, যা আসলে আজকে সেই তুলনায় নেই বললেই চলে। সুজন ভাই, কি অবস্থা ভাই? ওয়েলকাম টু যশোর। আর যশোর রেলওয়ে জংশন থেকে বরাবরের মতো আমার সফর সঙ্গী সুজন ট্রাভেল ইউটিউব চ্যানেলের সুজন ভাই যুক্ত হচ্ছে। আর লোকোমোটিভ একটু দেখানোর চেষ্টা করব। খুলনা থেকে লোকোমোটিভ সেভাবে দেখাইতে পারিনি। আর এই যশোর রেলওয়ে জংশনে আমাদের রয়েছে 4 মিনিটের যাত্রা বিরতি। এটা আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ 6333, একটা ব্রডগেজ লোকোমোটিভ, যার প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রোগ্রেসিভ। 6333 বিপি 32 ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। লোকোমোটিভ সেই ওই সামনে পর্যন্ত আমার বগি থেকে আপনাদের দেখানোর জন্য মোটামুটি দৌড়ঝাঁপ করলাম আর কি। আমার আজকে আসন হচ্ছে বরগজ্জা বগিতে। যেহেতু এখানে 4 মিনিটের যাত্রা বিরতি আছে, সেক্ষেত্রে খুব অনায়াসেই লোকোমোটিভ দেখানো সম্ভব হয়েছে। হাফসাই গেছি। দর্শক, এটা হচ্ছে চাইনিজ রেকের ওয়াশরুম। এখানে প্রবেশের পর একটি লো কমোড পাচ্ছেন, সেই সাথে স্ট্যান্ডিং বেসিন আছে। বেসিনের হাতল ভাঙা, অর্থাৎ বেসিন থাকলেও আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। সেই সাথে বাংলা বদনা, লাইটের ব্যবস্থা আছে। এছাড়া এখানে এই ওয়াশরুমে ফ্যানের ব্যবস্থা নেই। ওয়াশরুমটা বেশ ছোট প্রকৃতির আর কি, পরিষ্কার বলা চলে। সাথে এখানে একটা আপনারা আয়নার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। বিদায় যশোর রেলওয়ে জাংশন। আমরা যশোর রেলওয়ে জাংশনে নির্ধারিত 4 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আলোক ঝলমলে যশোর রেলওয়ে জাংশন আমরা পার করছি। যশোর জাংশনের সীমানা পিলার। যশোর এজন্যই জাংশন যে এখান থেকে ভাগ হয়ে গেছে বেনাপোল ও ঈশ্বরদীর লাইন। আমরা বর্তমানে ঈশ্বরদীর লাইন ধরে যাত্রা করব পোড়াদহ রেলওয়ে জাংশন অবধি। যদি আপনি তৃপ্তির স্বাদ পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই রেল ভ্রমণ করুন। এই যে রাতের বেলা জানালা দিয়ে একটি ন্যাচারাল বাতাস ঢুকতেছে ট্রেনের ভিতর, এইটা আসলেই অসাধারণ, যা আপনি কখনোই রেল জার্নি না করলে বুঝতে পারবেন না। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
চলে আসলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে, যা আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রা বিরতি স্টেশন। ঘড়িতে এখন সময় রাত 11টা বেজে 30 মিনিট। আমরা 6 মিনিটের বিলম্বে প্রবেশ করছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার টাইম ছিল রাত 11টা বেজে 24 মিনিটে। আরও একবারের জন্য আমি নেমে দাঁড়ালাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আর এই মোবারকগঞ্জ আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। 3 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবার ছুটব কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। অলরেডি লোকোমোটিভের বাঁশি শুনতে পাইছি। আমাদের যাত্রা বিরতি শেষ, চলুন দ্রুত আবার ট্রেনে উঠে পড়ি। আমরা মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন ডিপারচার নিচ্ছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আজ আমাদের আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস অনেক ফাঁকা যাচ্ছে। আমি যতবার যাত্রা করছি এত ফাঁকা কখনো ট্রেনকে দেখি নাই। মেইনলি আজকে হচ্ছে সারা বাংলাদেশে যে পলিটেকনিকের স্টুডেন্টরা রয়েছে তারা একটি আন্দোলনের ডাক দিয়েছিল, যার ফলে সারা দেশে রেল যোগাযোগ সকাল থেকে বন্ধ ছিল। এ কারণে হয়তোবা অনেক যাত্রী আসলে রিস্ক নিতে চায়নি, যার ফলে মনে হয় ট্রেনে আজ এত যাত্রীর সংখ্যা কম দেখতে পাচ্ছি। তো আমরা মোবারকগঞ্জ পুরোপুরি ছাড়লাম। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। রাতের রেল জার্নি হোক বা দিনের রেল জার্নি তো রেল জার্নি। যারা আসলে রেল ফ্যান আছেন তারা আসলে এই রসটা পুরোপুরি বুঝতে পারবেন। আমাদের 63-33 লোকোমোটিভ বেশ জোরে আসছে এই যশোর থেকে মোবারকগঞ্জ অবধি, তারপরেও 6 মিনিটের লেট। বুঝতে পারলাম না কেন। আমাদের যশোর অবধি আসতে লোকোমোটিভ বা লোকো পাইলট খুব ভালোভাবেই কাভার করছে, কোনো লেট ছিল না। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে যাব। কোটচাঁদপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। ওয়েলকাম টু কোটচাঁদপুর। প্রিয় দর্শক, আমরা যাত্রা করতে করতে চলে আসলাম আমাদের আজকের যাত্রার পঞ্চম যাত্রা বিরতি স্টেশন কোটচাঁদপুরে। আর এই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। 3 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবার ছুটব রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা কোটচাঁদপুর স্টেশনে আমাদের নির্ধারিত সময় থেকে কিছুটা বেশি যাত্রা বিরতি করে এখন ডিপারচার নিচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। সো বাই বাই কোটচাঁদপুর। দূরেই দেখা যাচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে যে সীমানা পিলার আছে, সেই সীমানা পিলার বা নেম প্লেট। দুর্দান্ত গতির সাথে এখন চলছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তবে কিছুটা ক্ষুধা লাগছে, এখন কিছু খাওয়ার ট্রাই করতে হবে। ঘড়িতে সময়
রাত 12টা বেজে 30 মিনিট। নির্ধারিত সময় থেকে 9 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার ষষ্ঠ যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার সময় ছিল রাত 12টা বেজে 21 মিনিটে। চুয়াডাঙ্গা থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা যাত্রা করতে করতে চলে এসেছি আমাদের আজকের যাত্রার ষষ্ঠ যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর এই চুয়াডাঙ্গা স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রাবিরতি। 3 মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা আবার ছুটব আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর বর্তমানে আমরা পুরো 9 মিনিটের বিলম্বে চলছি। আমরা গুনে গুনে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে 3 মিনিটের যাত্রা বিরতি দিয়ে এখন ডিপারচার নিচ্ছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি আলোকসজ্জায় সাজ্জিত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। ইন্টারসিটি সুন্দরবন এক্সপ্রেস ডিপারচার বাই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু আলমডাঙ্গা। আমরা যাত্রা করতে করতে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আমরা ইতিমধ্যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। আমার সামনে 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আপনারা। বাই বাই আলমডাঙ্গা। ছেড়ে গেলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বাংলাদেশের প্রথম জাংশন পোড়াদহ জাংশন রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু পোড়াদহ রেলওয়ে জাংশন। বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন পোড়াদহ রেলওয়ে জাংশনে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি। এই গভীর রাতেও প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি এই পোড়াদহ রেলওয়ে জাংশনে। মাত্র গুনে গুনে 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ছেড়ে গেলাম পোড়াদহ জাংশন তথা বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন স্টেশন থেকে। পোড়াদহ থেকে কুষ্টিয়া যাওয়ার পথে আমাদের সাথে দেখা মিলবে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী রেলওয়ে স্টেশনের। আমি আপনাদের দেখানোর ট্রাই করব। ওয়েলকাম টু জগতী, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতী রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় রাত 1টা বেজে 20 মিনিট। নির্ধারিত সময় থেকে 8 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করছি কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে। আর কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে পুরো ভরপুর যাত্রী দেখতে পাচ্ছি। আমাদের কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে প্রবেশের টাইম ছিল
রাত 1:12 ঘড়িতে এখন বাজছে রাত 1:20। আর সুন্দরবন এক্সপ্রেস এত বড় যে কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশনে পুরোপুরি ধরে না। আমাদের লোকোমোটিভ সহ একটি বগি কুষ্টিয়াকোট স্টেশনের বাইরে চলে গেছে। আমরা যাত্রা করতে করতে চলে এসেছি কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশনে। আর আমাদের কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশনে রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। 3 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবার ছুটব ঢাকার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাংশা রেলওয়ে স্টেশন। ইতিমধ্যে কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পেয়েছিলাম যারা দ্রুত গতির সাথে ট্রেনে উঠে যায়। আর এক্ষুনি হয়তোবা লোকোমোটিভের লম্বা হর্নের সাথে আমরা ডিপারচার নেব কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশন থেকে। আমরা কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন ডিপারচার নিচ্ছি কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাংশা রেলওয়ে স্টেশন। ছেড়ে গেলাম কুষ্টিয়াকোট, আর একটু দূরে গেলেই আমরা পুরনো কুষ্টিয়া স্টেশন দেখতে পারবো। ঘড়িতে সময় রাত 1:57। নির্ধারিত সময় হতে 6 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করছি পাংশা রেলওয়ে স্টেশনে। এই পাংশা রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার কথা ছিল রাত 1:51। আমরা পুরো পাকা 6 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম পাংশা রেলওয়ে স্টেশনে। আমরা পাংশা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি পাংশা রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন রাজবাড়ী জেলার রাজবাড়ী রেলওয়ে স্টেশন। ছেড়ে গেলাম পাংশা রেলওয়ে স্টেশন। আমরা প্রবেশ করছি কালুখালী জাংশন রেলওয়ে স্টেশন। এই কালুখালী জাংশন রাজবাড়ী জেলার একটি রেলওয়ে স্টেশন জাংশন। আমরা কালুখালী পার করছি। গভীর রাত, চোখে তীব্র ঘুম, সেই ঘুম নিয়েও আপনাদের জন্য আমি মোটামুটি ভিডিও করতে ব্যস্ত আর কি। আর এই যে সুজন ভাই, আসলে আপনারা কমেন্ট বক্সে জানান কেমন লাগছে আমাদের আজকের প্রজেক্টটা। ঘড়িতে সময় রাত 2:26। নির্ধারিত সময় থেকে 4 মিনিট আগেই আমরা প্রবেশ করছি রাজবাড়ী জেলার রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। আমাদের এই রাজবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল রাত 2:30। ইতিমধ্যে ঘড়িতে সময় রাত 2:26। রাজবাড়ী রেলওয়ে স্টেশনেও এই গভীর রাতে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী চাপ দেখতে পাচ্ছি। আমাদের লোকোমোটিভ পুরো ঢ্যাং 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 শব্দ করতে করতে প্রবেশ করলো। আধুনিক 63 সিরিজের লোকোমোটিভ।
প্রিয় দর্শক, আমরা রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 10 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন ডিপারচার নিচ্ছি রাজবাড়ী জেলার রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ফরিদপুর রেলওয়ে স্টেশন। ছেড়ে গেলাম রাজবাড়ী রেলওয়ে স্টেশন। আসলে মূল কথা কি, আজকে হচ্ছে ইন্টারসিটি বেনাপোল এক্সপ্রেসের বন্ধের দিন, যার ফলে আমরা বেনাপোল এক্সপ্রেসের দেখা পাইলাম না। কোনো ব্যাপার না, চলে আসলাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে। আর ইতিমধ্যে ফরিদপুর রেলওয়ে স্টেশনে দাঁড়ানো দেখতে পাচ্ছি একটি ট্রেনকে। জানি না এটা কি ট্রেন, ট্রেনের কাছে গেলেই বোঝা যাবে। ফরিদপুর রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেন দাঁড়ানো রয়েছে। Welcome to Faridpur Railway Station. আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। আর এই ফরিদপুর রেলওয়ে স্টেশনে আমাদের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। ইতিমধ্যে আমরা পদ্মা সেতুর টোল প্লাজা পার করলাম। Railway Station. চলে আসলাম নিমতলা রেলওয়ে স্টেশনে। মোটামুটি একটা গতির সাথে আমরা পার করছি নিমতলা রেলওয়ে স্টেশন।
প্রিয় দর্শক, মাত্রই দেখা যাচ্ছে আকাশে মিটমিট করে ভোরের আলো ফুটছে। কিছুক্ষণ পূর্বেই ফজরের আজান হলো। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি গ্যান্ডারিয়াতে। তবে আমাদের ট্রেনের স্পিড প্রচুর স্লো। মনে হচ্ছে গ্যান্ডারিয়াতে আমাদের ট্রেন হল্ট দিলেও দিতে পারে, সেরকম একটা অবস্থা আর কি। এত স্লো কেন আল্লাহ জানে। আমার যেমনটা ধারণা ছিল আর কি, যে গ্যান্ডারিয়াতে হল্ট দিবে, সেই গ্যান্ডারিয়াতে একটা হল্ট অনাকাঙ্ক্ষিত দিয়েই দিল। আমরা আবার চলতে শুরু করলাম। আমরা পার করছি গ্যান্ডারিয়া। বাই বাই গ্যান্ডারিয়া। অবশেষে বহুত সময় পর আমাদের ট্রেনের আবার কিছুটা স্পিড দেখা যাচ্ছে। ঘড়িতে সময় সকাল 5:25। নির্ধারিত সময় হতে 15 মিনিটের বিলম্বে প্রবেশ করছে আমাদের আজকের সফর সঙ্গী সুন্দরবন এক্সপ্রেস রাজধানী ঢাকার কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মের 14 নম্বর প্ল্যাটফর্মে। অবশেষে আমরা ভালোভাবে যাত্রা করতে করতে চলে আসলাম রাজধানী ঢাকার শহরতলি প্ল্যাটফর্মে। প্রিয় দর্শক, অবশেষে আমরা খুলনা থেকে দীর্ঘ পথ যাত্রা করে ইতিমধ্যে এসে পৌঁছাইছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকলকে রাজধানী ঢাকা থেকে আবারও জানাচ্ছি স্বাগতম। কোনো একদিন অন্য কোনো একটি নতুন ট্রেনে আবার যাত্রা হবে ঢাকা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ঢাকার কমলাপুর থেকে বিদায় নিচ্ছি আমি, বন্ধন। আল্লাহ হাফেজ। ওই যে দূরে দাঁড়ানো দেখতে পাচ্ছেন আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ 6333 BP32 ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, যার প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রোগ্রেসিভ। বাই বাই লোকোমোটিভ। মূল ভবন কমলাপুর রেলওয়ে স্টেশন বা ঢাকা রেলওয়ে